আমি ডোঙ্গল বাজারে গেছিলাম গাড়ি নিয়ে। ওই অবস্থায় ওপাড়ার ডোঙ্গল ব্রিজে ওপারে সরোজ, সুশান্ত, এরা সব আরো অনেক সবাই ছিল। এরা সবাই মিলে আমাকে মারধর করে ও গুলি বিস্তার করে। তো সেই অবস্থায় আমি অনেক পড়ে যাই এবং গাড়ি পর্যন্ত তখন আমার পড়ে থাকে, গুলি চালায়। এই গুলিতে আহত আমি। হুম, আপনি কোথায় ওই অবস্থা গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? আমি গেলাম ডোঙ্গল ওপারে, পার্কে গেলাম। কত রাউন্ড গুলি করেছেন? হ্যাঁ, 4-5 রাউন্ড গুলি করেছে। ও কয়টা লাস্ট রাউন্ডটা আমার লেগেছে। তখন কি বাইক চালাচ্ছিলেন? না, বাইক থেকে নেমেছি, স্ট্যান্ডটা দিয়েছি, সেই সময় চালিয়েছি। আমি গাড়ি উঠছি তখন, সেই মুহূর্তে আমাকে চালিয়েছে। কেন করলো? আগে এরকম অনেকবার হয়েছে, এরকম যুবর সঙ্গে আমাদের সঙ্গে এরকম হয়েছে। ওই জন্যেই আবার এই পাল্টা আক্রমণ করেছে আমাদেরকে। দিয়ে কারা ভর্তি করলো আপনাকে? আমার দাদা ভাইয়েরা সব ভর্তি করেছে আমাকে ওই মুহূর্তে। পাড়ার ছেলেরা, দাদারা, ভাইয়েরা সবাই মিলে ভর্তি করেছে আমাকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গৌরহাটি। গৌরাটি থেকে ডোমরের ওখানে কি করতে গিয়েছিলেন? এমনি বন্ধু, আমার বন্ধু বন্ধু তো আছে ওখানে সবাই। বন্ধু, বাজার, সব জায়গায় ঘুরতে এমনি যায়, সেই মুহূর্তে হয়েছে। ওরা কিসে ছিল যারা গুলি করছিল? ওরা একটা ওখানে বাড়ির ছাদে ছিল, ছাদ দিকে করছিল। কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, ছিল, ওখানে সরলরেখা ছিল এবং আরো অনেক সবাই ছিল ওখানে, কিন্তু ভিতরে বুঝতে পারিনি, অনেক সবাই ছিল ওখানে। কোন পায়ে লেগেছে গুলিটা? ডান পায়ে লেগেছে। গুলি কি ভিতরে আছে না বেরিয়ে গেছে? গুলি বেরিয়ে গেছে, গুলি এ বাড়িতে ঢুকেছে, হাড় ফাড় ভেঙে এ বাড়ি দিয়ে ছিদ করে বেরিয়ে পড়েছে। আপনার নাম কি? সুজন গড়াই। কি বিজেপি করেন? যুব, হ্যাঁ, যুব করি। কি পদে আছে? ভাইস প্রেসিডেন্ট পদে আছে, কোন মন্ডলে? 4 নম্বর মন্ডলে। যারা মেরেছে তারাও তো বিজেপি করে। তারা বিজেপি করেন, তারা দুষ্কৃতী তারা, নাহলে আমাদের মারার সাহস পায় না। কি কারণ আমাকে মারার কি আছে? আমি তো একটা বিজেপি কর্মী, তাহলে আমাকে মারার কারণ কি? এটা কি মাদার আর যুবর লড়াই? মাদার যুব লড়াই নয়, যা ঠিক। মাদার যুব আবার কি আছে? পার্টি তো একটাই। আপনি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। ফোন